প্রত্যেকটি অনুষ্ঠান কিংবা উৎসবের কিন্তু বিশেষ বিশেষ কিছু খাবার থাকে কিংবা মেনু থাকে। যেমন ঈদের কথাই ধরা যাক না কেন, ঈদের দিন কিন্তু আমাদের সেমাই থাকতেই হবে। সকালবেলা নামাজ পড়ে এসে আমরা সবাই মিষ্টি মুখ করি, আমরা সেমাই দিয়ে মিষ্টি মুখ করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজ ক্রিম লেয়ার্ড জর্দা সেমাই। একটু ভিন্ন আঙ্গিকে নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি। আমরা নর্মালি দেখা যায় যে জর্দা সেমাইটা শুধু জর্দা সেমাই খাই, কিন্তু আজকে আমি এই জর্দা সেমাইয়ের মধ্যে আমি চিজ ক্রিম ব্যবহার করে এই প্রিপারেশনটি তৈরি করেছি। ভিউয়ার্স, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা ঈদের দিন এই রেসিপিটি তৈরি করে বাড়িতে সবাইকে মিষ্টিমুখ করাবেন। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, ফলো দিবেন। তো চলুন শুরু করে দেই রান্না। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, ভার্মিচিলি সেমাই নিয়েছি। পাকিস্তানি ভার্মিচিলি সেমাইটাকে আমি প্যাকেটের মধ্যে রেখেই ভেঙে নেব। গোটা গরম মশলা নিয়েছি আর 2টো তেজপাতা নিয়েছি। 1 কাপের মতো গুঁড়ো দুধ, চিজ ক্রিম নিয়েছি, ফুড কালার নিয়েছি আমি ইয়েলো এবং অরেঞ্জ কালারের ফুড কালার। আমি 2টো কালারের লেয়ার্ড সেমাইটা তৈরি করব। চুলার মধ্যে আমি সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যান বসিয়ে আমি এর মধ্যে 1/2 কাপের মতো সাদা তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন গোটা মশলাগুলোকে আমি তেল এবং ঘিয়ের মধ্যে ছেড়ে দিয়ে সেমাইটাকে দিয়ে দিলাম। আমি 4 থেকে 5 মিনিটের জন্য সেমাইটাকে মিডিয়াম লো হিটে ভেজে নেব। একটু গোল্ডেন ব্রাউন কালার হলে ভাজাটা হয়ে গেছে বুঝে নেব। দেখুন সেমাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে 1 মগ ফুটন্ত গরম পানি দিয়ে দেব। গরম পানিটাকে সেমাইয়ের মধ্যে ভালোভাবে মিক্স করে আমি ঢেকে দিয়ে 5 মিনিটের জন্য দমে রাখবো, একেবারে লো হিটে, সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর দেখুন পানিটা একেবারে টেনে গিয়েছে, সেমাইও সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করেছি। 1 প্যাকেট সেমাইয়ের জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে ভালোভাবে আমি সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি সামান্য লেমন জুস দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও নেড়ে চেড়ে আমি ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য ওয়েট করব চিনির সাথে সেমাইটা মিশে যাওয়ার জন্য। পাঁচ মিনিট পর দেখুন সেমাই কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন হচ্ছে বাকি প্রসেসিংটা আমি করব। আমি অর্ধেকটা সেমাই আগে তুলে রাখবো। যেহেতু আমি 2 রকম ফুড কালার ইউজ করব, সেজন্য আমি প্রথমে অর্ধেকটা সেমাইয়ের মধ্যে ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। 1/2 চা চামচের মতো আমি ফুড কালার এখানে দিয়েছি। মিক্স করে ভালোভাবে ফুড কালারের সঙ্গে সেমাই মিক্স করে আমি উঠিয়ে রাখছি একটি বোলের মধ্যে। বাকি সেমাইটার মধ্যে আমি অরেঞ্জ কালার ইউজ করব। 1/2 চা চামচ অরেঞ্জ কালার এখানেও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিক্স করে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু 2 কালারের সেমাই রেডি করা হয়ে গেছে। এখন আমি অরেঞ্জ কালারটা আগে দেখাচ্ছি। অরেঞ্জ কালার মিক্স করা সেমাইয়ের মধ্যে আমি প্রথমে 3 চা চামচের মতো আমি নারকেল মিশিয়ে আমি ভালোভাবে নারকেল মিশিয়ে নেব। আমি ডিশটাকে চেঞ্জ করে নিচ্ছি নাড়তে সুবিধা হওয়ার জন্য। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো গুঁড়া দুধের অর্ধেকটা এখানে দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি গুঁড়া দুধের সঙ্গে সেমাইকে।
দিয়ে দিচ্ছি সামান্য ঘি, 1 চা চামচের মতো ঘি আমি দিয়েছি এখানে, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই ইয়েলো কালারের সেমাইটাকেও আমি সেম ভাবে গুঁড়া দুধ, নারকেল এবং ঘি দিয়ে মিক্স করে নিব। আমি অর্ধেকটা চিজ ক্রিম এখানে নিয়েছি। 400 গ্রামের চিজ ক্রিমটার মধ্যে থেকে আমি 200 গ্রামের মতো এখানে চিজ ক্রিম নিয়েছি। নিয়ে চিজ ক্রিমটাকে আমি ইলেকট্রিক বিটারে আমি বিট করে নেব। 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য দুধ দিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারে বিট করে নেব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করে নিতে পারেন। দেখুন, বিট করার পর আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি সেট করব। প্রথমে আমি একটি গ্লাসের মধ্যে, ছোট সাইজের গ্লাসের মধ্যে আমি অরেঞ্জ কালারের সেমাইয়ের লেয়ারটা দিচ্ছি। এরপর দিয়ে দিব চিজ ক্রিম। একটু ঝাঁকিয়ে নেব ক্রিমটা সেট হওয়ার জন্য। এখন ইয়েলো কালারের সেমাইটা লেয়ার করছি। এর উপর আবারও চিজ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে ওপর দিয়ে আমি ডেকোরেশনের জন্য আমি এখানে পেস্তা বাদাম দিয়েছি সামান্য। দেখুন কত কম সময়ে তৈরি হয়ে গেল ক্রিম চিজ লেয়ার্ড জর্দা সেমাই। এভাবেই কিন্তু ভিউয়ার্স আপনারা ঈদের দিন জর্দা সেমাই তৈরি করে বাড়ির সবাইকে ঈদের খুশি ভাগ করে নিতে পারেন জর্দা সেমাইয়ের সঙ্গে। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রেসিপিটি শেয়ার করবেন, আপনারা ফলো দিবেন। পরবর্তীতে আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার পেজের মধ্যেই থাকবেন। আশা করি আজকে আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো পরবর্তীতে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।